প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে দেখাচ্ছি আমি অনার্স চৌথ বর্ষ পরীক্ষা 2023-এর আরেকটি বিষয়ের সাজেশন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। বিষয়টা হলো জীববৈচিত্র্য ও বিবর্তন। বিষয় কোড 24-3007। তোমরা এই বিষয়টাতে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই আমি আজকে দেখাবো। অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন, তোমরা জানো যে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয় এখানে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে আছে প্রথমে যে প্রজাতি কি, তারপর আছে প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝায়, বায়োম কি, তারপর হচ্ছে এন্ডিমিজম বলতে কি বোঝো, কন্টিনেন্টাল ড্রিফট কি, টেকটনিক মুভমেন্ট বা ভূ আলোড়ন বলতে কি বোঝায়, ডব্লিউসিএমসি এর পূর্ণরূপ লেখো, ইনব্রিডিং বা স্বপ্রজনন বলতে কি বোঝায়। তা আমি এই যে প্রশ্নগুলো দিয়েছি বিভিন্ন অধ্যায় থেকে, তোমরা অধ্যায় প্রথম থেকে শুরু করে শেষের দিকে অধ্যায়গুলোতেই প্রশ্নগুলো পাবে, অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষের দিকে। তো অধ্যায়গুলো আমি নাম লিখিনি। 9 নম্বর যে কোশ্চেনটা আছে, জীববৈচিত্র্যের হটস্পট কি, তারপর হচ্ছে সংকটাপন্ন প্রজাতি বলতে কি বোঝায়, বিপন্ন প্রজাতি কি, জার্ম প্লাজম কি। এখানে প্রশ্ন হতে পারে যে দুটি সংকটাপন্ন প্রজাতির নাম লিখো বা বিপন্ন প্রজাতির নাম লিখো বাংলাদেশের, এরকম হতে পারে। জার্ম প্লাজম কি, এই যে যেমন এখানে আছে যে বাংলাদেশের দুটি বিপন্ন প্রজাতির নাম লিখো। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝায়। তারপর সে ইকো পার্ক কি, বাংলাদেশের দুটি ইকো পার্কের নাম লিখো বা একটি ইকো পার্কের নাম লিখো। অভয়ারণ্য কি, একটি অভয়ারণ্যের নাম লিখো এবং এটার কোথায় অবস্থান কোথায়। ইনভিট্রো সংরক্ষণ বলতে কি বুঝো, আইইউসিএন এর পূর্ণরূপ লিখো এবং সিআইটিএস এর পূর্ণরূপ লিখো। পূর্ণরূপ থেকে প্রশ্ন থাকে প্রতি বছরই, তোমরা এদিকে একটু মনোযোগ দেবে। আইইউসিএন এবং সাইটস এর পূর্ণরূপ লিখো। তারপর হচ্ছে ল্যামার্ক বাদ বলতে কি বুঝো। তারপরে আছে জিনপুল কি, নব্য ডারউইনবাদ বলতে কি বুঝো, প্রকরণের সংজ্ঞা দাও। তারপর সে জৈব বিবর্তন কি, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রোটোবায়োন্ট কি, জীবন্ত জীবাশ্ম কি, আবার অথবা আসতে পারে যে একটি জীবন্ত জীবাশ্মের নাম লিখো অথবা দুটি জীবন্ত জীবাশ্মের নাম লিখো। নকল জীবাশ্ম কি, তারপর সে নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বুঝো, সমসংস্থতা অঙ্গ কি, আর একটা আছে মাইক্রো বিবর্তন কি, মেগা বিবর্তন বলতে কি বোঝো। অর্থাৎ বিবর্তন দুই ধরনের হতে পারে, একটা মাইক্রো এবং মেগা। তারপর হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়। অন্তরণ কৌশল কি এবং ভৌগোলিক অন্তরণ বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমি খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে, আমি সেই প্রশ্নগুলো এখানে নিয়ে এসেছি। তারপরে দেখাবো সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন। সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের মধ্যে আছে জীববৈচিত্র্যের উপাদানসমূহের নাম লিখো, জীববৈচিত্র্য সৃষ্টির কারণসমূহ বর্ণনা করো। তারপর আছে টেকটনিক মুভমেন্ট সম্পর্কে লিখো, কন্টিনেন্টাল ড্রিফটের সম্ভাব্য কারণসমূহ উল্লেখ করো এবং কারণসমূহ বর্ণনা করো, এভাবে থাকতে পারে। তারপর হচ্ছে উদ্ভিদ ভূগোল কি, উদ্ভিদ ভূগোল পাঠের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা রচনামূলক প্রশ্নের জন্য থাকতে পারে। তারপর হচ্ছে জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে আলোচনা করো। প্রজাতির বৈচিত্র্যতা বলতে কি বোঝো, বৈচিত্র্যতা কি, প্রজাতির বৈচিত্র্যতা পরিমাপের পদ্ধতি হবে আলোচনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের সংকটাপন্ন উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো, 5টি সংকটাপন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো। আবার আসতে পারে যে সংকটাপন্ন উদ্ভিদ কি, 5টি সংকটাপন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো এবং সংকটাপন্নের আলোচনা করো। মানব কল্যাণে কৌলিক সম্পদের গুরুত্ব লিখো। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব কল্যাণে কৌলিক সম্পদের গুরুত্ব। তারপর সে জীববৈচিত্র্য সংরক্ষণের মৌলিক নীতিমালা সম্পর্কে লিখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু পদ্ধতি সম্পর্কে লিখো। তারপর আছে জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা লিখো, যেমন আইইউসিএন, এটার কাজ, এটার অবস্থান কোথায়, কত সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এটা কি কাজ করে। ঠিক এরকমভাবে ইউনিসেফ আছে, সাইটস আছে এবং ডব্লিউডব্লিউএফ আছে। এগুলো সদর দপ্তর কত সালে এগুলো প্রতিষ্ঠা হয়েছে, এগুলোর উদ্দেশ্য কি, বর্তমানে কি নিয়ে কাজ করছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে নব্য ল্যামার্কবাদ ধারণাটি ব্যাখ্যা করো। আমরা যাদের ল্যামার্কবাদ, বিজ্ঞানী ল্যামার্ক প্রদান করেছিলেন, তারপরে তার কিছু এই ত্রুটি পরিবর্তন করে যে নতুনভাবে যে মতবাদটা দেওয়া ছিল সেটা হচ্ছে বলা হচ্ছে নব্য ল্যামার্কবাদ। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ আলোচনা করো। সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লিখো। বিবর্তনের হারানোর যোগসূত্র বা মিসলিঙ্কিং সম্পর্কে লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
আদিকোষী জীবের উৎপত্তি ও বিবর্তন বিষয়ে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জীবকুলের যৌন জননের উৎপত্তি বিবর্তন বিষয়ে আলোচনা করো। জীব বিবর্তনের সপক্ষে প্রাণ রাসায়নিক শারীরবৃত্তীয় আণবিক প্রমাণসমূহ ব্যাখ্যা করো। অর্থাৎ বিবর্তনের পক্ষে যে প্রাণ রাসায়নিক শারীরবৃত্তীয় আণবিক যে প্রমাণ আছে সেগুলো ব্যাখ্যা করো। বিবর্তনের সংশ্লেষ মতবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর আছে অন্তরণ কি, বিভিন্ন ধরনের অন্তরণ কৌশল বর্ণনা করো। নতুন প্রজাতি সৃষ্টিতে প্রকরণের ভূমিকা লেখো। জৈব পদার্থের উৎপত্তিতে মিলারের পরীক্ষাটি বর্ণনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জৈব পদার্থের উৎপত্তিতে মিলারের পরীক্ষাটি। এটা হলো রচনামূলক পরীক্ষার প্রশ্নের জন্য। তো এই ছিল উদ্ভিদের জীববৈচিত্র্য এবং বিবর্তনের যে বিষয়টি আছে সেই বিষয় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমার সাজেশনটা 2023 সালের অনার্স 14 বর্ষ পরীক্ষার জন্য। আশা করি তোমরা আমার এই সাজেশনটাকে ফলো করবে। এটার চেয়ে আর ছোট সাজেশন হতেই পারে না। আমার মনে হয় এখান থেকে প্রশ্ন কমন পাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি আরও কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সকলকে ধন্যবাদ।